তা সংকটের সময় সঙ্গ পরিত্যাগ করে। এটি ভগবান পরশুরামের অভিশাপ নয় অঙ্গরাজ, এটি প্রকৃতির নিয়ম। কিন্তু আমি অধিক শ্রম করেছি বিদ্যা প্রাপ্তির জন্য বাসুদেব। তাহলে কেন আমার বিদ্যার বিস্মরণ ঘটল? বিদ্যা প্রাপ্তির প্রয়াস কেন করেছিলেন আপনি অঙ্গরাজ? বিদ্যার মাহাত্ম্য কি সেটা জেনেছিলেন আপনি? বিদ্যা প্রাপ্ত করে সমাজ কল্যাণের অভিপ্রায় কি ছিল আপনার হৃদয়ে, নাকি কেবল নিজের প্রতিশোধ গ্রহণের হেতু আপনি বিদ্যা প্রাপ্ত করেছিলেন? বাস্তবে বিদ্যা প্রাপ্ত করার জন্য শ্রমের আবশ্যকতা তো হয়ই না, কেবল একাগ্রতা আর সমর্পণই পর্যাপ্ত। জ্ঞান তো আত্মার সহজ গুণ, আর আপনি তো বুদ্ধিমান। আপনি বলুন না, বিদ্যা গ্রহণ করার সময় মন একাগ্র কেন থাকে না? যখন জ্ঞানকে মানুষ সাধনা বলে মেনে অন্য কোনো বস্তু প্রাপ্ত করার জন্য জ্ঞানার্জনে বেরিয়ে পড়ে, তখন জ্ঞান গ্রহণ করার সময় তার মন স্থির হতে পারে না। জ্ঞান তার আত্মার গুণ হয়ে উঠতেই পারে না। যেরূপ রং বস্ত্রের নিজস্ব গুণ নয়, এই কারণেই সূর্যের প্রকাশ হলে উত্তাপে রং বর্ণহীন হয়। যে ব্যক্তি অমূল্য জ্ঞানের মূল্য জেনে জ্ঞান প্রাপ্তি করে, সে উত্তম হয়ে ওঠে। কিন্তু যে ব্যক্তি অন্য কিছু প্রাপ্ত করার আশায় জ্ঞান প্রাপ্ত করে থাকে, সে জীবনভর শ্রেষ্ঠ হওয়ার স্পর্ধা দেখিয়ে যেতে থাকে, কিন্তু সে উত্তম হতে পারে না। আপনিও জ্ঞান প্রাপ্ত করেছেন, কিন্তু কোন আশায়? ভগবানের আশ্রয় থেকেও কেন আপনার মন শান্ত হয়নি? আপনি সর্বদাই প্রতিযোগিতা করেই গেছেন সুদূরে থাকা অর্জুনের সাথে। আমি চলে যাচ্ছি, কিন্তু এই প্রতিজ্ঞা করে যাচ্ছি আপনাকে যে আমি ভারতবর্ষের সেরা ধনুর্বীর হয়ে ফিরে আসবো একদিন, আর আপনার সব শিষ্যর থেকে উৎকৃষ্ট হব আমি। জ্ঞান প্রাপ্তির এরূপ আশাই আপনার অনুচিত ছিল। তাহলে এই বিদ্যার বিস্মরণ কেন হবে না অঙ্গরাজ কর্ণ? কি করে আমি প্রতিযোগিতা ছেড়ে দিতাম বাসুদেব? কি করে নিজের জীবনের সাথে আপোষ করে নিতাম? এই সমাজ নিরন্তর আমার সম্ভাবনাকে খুইয়ে দিয়েছে, আমার শক্তিকে সম্মান দেয়নি, আমার স্বপ্নকে স্বীকার করেনি, সর্বদাই সুত পুত্র বলে অপমানিত করেছে আমাকে। তোমার পিতার আজ্ঞা পালন করো। ওনার এই জ্ঞানটুকু আছে যে নিজ জাতির মধ্যে কোনো সামর্থ্যই থাকে না। ঈশ্বর প্রদত্ত সম্ভাবনায় মানুষের অধিকার থাকে বাসুদেব, আর এই সমাজ কাউকে তার অধিকার থেকে কি প্রকারে বঞ্চিত করতে পারে? অবশ্যই এটা ঘোর অপরাধ রাধেয়। জাতপাতের বিভেদ করা, আর এই মিথ্যা বিভেদের ওপর ভিত্তি করে কোনো মানুষকে অথবা সমাজের কোনো অংশকে অধিকার থেকে, সুযোগ থেকে, সম্পত্তি থেকে অথবা সম্মান থেকে বঞ্চিত করা মানবতার বিরুদ্ধে। তাহলে আমার কি দোষ এতে বাসুদেব? যদি আমার মনে অসন্তোষ জন্মায়, যদি আমি প্রতিযোগিতা করে থাকি, যদি আমি বলপূর্বক নিজের অধিকার লাভ করার প্রচেষ্টা করে থাকি, তাহলে কি দোষ আমার বাসুদেব? এক সময় ছিল অঙ্গরাজ, যখন কৃতবীর্যের পুত্র কার্তবীর্যার্জুন নামে এক ক্ষত্রিয় রাজা মহর্ষি যমদগ্নির হত্যা করেছিল।
মহর্ষির পুত্র কি করেছিলেন জানেন আপনি? উনি নিজের পীড়ার মধ্যেও চিন্তা করেছিলেন যে কেন তার পিতা মহর্ষি যমদগ্নির হত্যা করা হলো, কোথায় বিস্তৃত হয়েছে অধর্ম। উনি নিজের পীড়া বিস্মরণ করেছিলেন, সমগ্র সমাজের পীড়াকে আপন করে নিয়েছিলেন, আর অধর্মী ক্ষত্রিয়দের বিনাশ করে সমগ্র আর্যাবর্তকে শুদ্ধ করাই জীবনের মন্ত্র করে নিয়েছিলেন। যদি উনি কেবল প্রতিশোধ নিয়ে সন্তুষ্ট থাকতেন, তবে আজ ভগবান পরশুরাম নামে অভিহিত হতেন না। হ্যাঁ রাধেয়, আপনি যে দুঃখ আর অপমান লাভ করেছেন তা বাস্তব, কিন্তু আপনি তাকে সুযোগে পরিণত করলে সমাজের উপকার হতো আর আপনারও কল্যাণ হতো। আপনার ন্যায় শক্তিমান মানুষের আধার যদি অন্য শোষিত ও পীড়িত লোকেদের প্রাপ্ত হতো, তাহলে কত জীবন সুখপূর্ণ হতো। আপনার নিকট সম্ভাবনাও ছিল, সামর্থ্যও ছিল, আর সেই পীড়ার অনুভূতিও ছিল, কিন্তু আপনি নিজের জীবন তাদের সমর্পণ করেননি। আপনি নিজের জীবন সমর্পণ করেছিলেন দুর্যোধনকে, যার পক্ষে কেবল অধর্ম আর কিচ্ছু না। এখন দেখুন নিজের স্থিতি। আপনি দুর্যোধনের পক্ষ গ্রহণ করলেন, আর পাঞ্চালীর বস্ত্র হরণের ন্যায় পাপের ভাগী হলেন। আপনি নিজের মাতাকে সম্মান করতে পারলেন না, নিজের দুই ভ্রাতুষ্পুত্রকে হত্যা করলেন আপনি, আর আজ নিজের ধর্ম হারিয়ে, নিজের বিদ্যা হারিয়ে, নিজের সন্তুষ্টি হারিয়ে নিজেরই অনুজের হস্তে মরবার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। আপনি যথার্থ বলেছেন বাসুদেব। কিন্তু আমি মিত্র দুর্যোধনের উপকারকেও বিস্মরণ করতে পারবো না। কিসের উপকার রাধেয়? আপনার সাথে মিত্রতা করার পশ্চাতে কি দুর্যোধন সমগ্র হস্তিনাপুরের সুত ও নিপীড়িত মানুষকে বিদ্যার অধিকার দিয়ে দিয়েছিলেন? উনি কি সমগ্র শোষিত ও নিপীড়িত সম্প্রদায়কে আপন করেছিলেন? না, না রাধেয়, উনি কেবল নিজের লাভ হেতু আপনার সাথে মিত্রতা করেছিলেন। আপনার হৃদয়ে অর্জুনের প্রতি যে প্রতিস্পর্ধা ছিল, তার কারণে আপনার সাথে মিত্রতা করেছিলেন। যদি আপনি নিজের দুঃখ ত্যাগ করে সমাজের দুঃখকে আপন করতেন, তবে দুর্যোধনের কৃত্রিম মিত্রতার সত্যতা আপনি জানতে পারতেন। যদি দুর্যোধনের হৃদয়ে উপকারের ভাবনা থাকত, তবেই আপনি তার মাধ্যমে সংসারের নিপীড়িতদের কাজে লাগতে পারতেন। বাস্তবে তাকে সমস্ত অধর্ম ও অপরাধ থেকে মুক্ত করতে পারতেন। কিন্তু আপনি এই সত্য জানেনই। আপনার উপর কৃত উপকারের বাস্তবে কোনো মূল্যই ছিল না। আমি জীবনভর পীড়িত ও বঞ্চিতদের দান করেছি বাসুদেব। নিজের সম্পত্তি থেকে নিজের জন্য কিচ্ছু রাখিনি। ধনদান করলে বাস্তবিক লাভ দানীর হয়ে থাকে, দান গ্রহণকারীর নয়। আপনি যদি নিজের সামর্থ্যের প্রয়োগ নিজের মতো নিপীড়িতদের স্বাধীনতা প্রদানের জন্য করতেন, তবে সবার লাভ হতো রাধেয়। আপনি বলছেন সমাজ আপনার সম্ভাবনাকে বিনষ্ট করে দিয়েছে?
কিন্তু ঈশ্বর দ্বারা প্রদত্ত ওই সম্ভাবনার মূল্য তো আপনি জানতেই পারেন। একটি সত্য জেনে রাখুন, যে ব্যক্তি সমাজের জন্য বেঁচে থাকে তার স্বয়ং নিজের লাভ হয়, কিন্তু যে ব্যক্তি কেবল নিজের জন্য বেঁচে থাকে সে স্বয়ং ও সমাজ দুজনেরই হানি করে থাকে। কুরুক্ষেত্রে আজ যে বিধ্বংস ঘটছে তার কারণ না দুর্যোধন, না তো মামা শ্রী শকুনি। এই পাপ 3 মহারথী করেছেন, মহামহিম ভীষ্ম, গুরু দ্রোণ আর আপনি রাধেয়। আপনারা 3 জন যদি নিজেদের পালন করা ধর্মের পরিত্যাগ করে সমাজ কল্যাণের বিচার করতেন, দুর্যোধনকে সহায়তা না করতেন, তবে এই যুদ্ধই হতো না। আপনি যথার্থ বলেছেন বাসুদেব। এই সমাজের যত হানি অধর্মীদের দ্বারা না হয়ে থাকে তার অধিক হানি ধর্মজ্ঞানী ব্যক্তিদের নিষ্ক্রিয়তার দ্বারা হয়ে থাকে। এই মহাযুদ্ধের পাপ শিরোধার্য করছি। এবার